আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে আমি দেখাবো যারা ফ্রিল্যান্সার আছেন বা যারা ইউটিউবার আছেন তারা কিভাবে আপনার আয়কর রিটার্নটা নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন। তো কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনি যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে আসবেন। ফার্স্ট কাজ হচ্ছে গুগলে চলে আসবেন। গুগলে এসে ই রিটার্ন লিখে আপনি টাইপ করবেন। তারপরে এন্টার করার সাথে সাথে ই রিটার্নের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইট ওপেন করবেন, তারপরে ই রিটার্ন লেখা দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, দুইটা অপশন আসবে, একটা হচ্ছে আপনি কি রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না। যদি রেজিস্টার্ড থাকেন তাহলে তো আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন, আপনি আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে আপনি সাইন ইন করে নেবেন। আর আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করতে হবে। সেক্ষেত্রে আপনার একটা সিম কার্ড লাগবে, যে সিম কার্ডটা হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক্যালি রেজিস্ট্রেশন করা আছে। আদারওয়াইজ কিন্তু আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং কিভাবে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন স্টেপগুলো কমপ্লিট করতে হয় ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এই যে এখন দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে নির্ভুলভাবে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আমাদের যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সো আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করতেছি। এখন আমি ইউজার আইডি পাসওয়ার্ড মানে 3 নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি এবং আমরা এবার রিটার্ন জমা দিব অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর জন্য। সো আমরা এখানে রেগুলার ই রিটার্নে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি দেখতে পাবেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেলফ থাকবে 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে, ইনকাম ইয়ার থাকবে 2024-25 এবং আপনি বাই ডিফল্ট রেসিডেন্ট দেখতে পাবেন। এগুলো আপনার কিচ্ছু করতে হবে না, এগুলো থাকুক অ্যাজ ইউজুয়াল। এখানে একটা কাজ আছে ট্যাক্সড এক্সাম্পট ইনকাম, এটাই মেন খেলাটা আপনার জন্য, কারণ আপনি ফ্রিল্যান্সার, আপনি ফরেন রেমিটেন্স আনতেছেন, আপনার ট্যাক্স ফ্রি কিন্তু টাকা। সো আপনার টোটালি ফুললি এক্সাম্পটেড ইনকাম আপনি করতেছেন। সো এখানে আপনি ইয়েস দিবেন, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, মানে ট্যাক্স ফ্রি, টোটালি ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আপনার আছে কিনা, ইয়েস আপনার আছে। সো আপনি ইয়েস দিবেন। তারপরে এখানে হেড অফ ইনকামে নো দিবেন। তাহলে এখানে কোথাও ক্লিক করার অপশন থাকবে না, কারণ আপনার অন্য কোনো ইনকাম নাই। যদি অন্য কোনো ইনকাম থাকে তাহলে ইয়েস দিয়ে সেটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি আপনার শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক বা কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে ইনকাম করে থাকেন, আই মিন ফরেন রেমিটেন্স আর্ন করেন, তাহলে আপনি এখানে শুধুমাত্র ইয়েস দিবেন, এগুলো আর দেওয়া লাগবে না। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি। এখানে আসার পরে এখানে আইটি 10P রিকোয়ারমেন্টসগুলো আপনি আপনার ওয়াইজ ফিল আপ করে দেবেন। লাইক আপনার যদি গ্রস ওয়েলথ যদি 50 লক্ষ টাকার উপরে হয় ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। আপনার যদি মোটর কার থাকে ইয়েস, আদারওয়াইজ নো। আপনার যদি দেশের বাইরে প্রপার্টি থাকে ইয়েস, নাইলে নো। আপনি যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডার হন ইয়েস, নাইলে নো। আপনার যদি কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস, নাইলে নো। আপনার আইটি 10B ম্যান্ডেটরি না, বাট আপনাকে চাচ্ছেন ফিল আপ করতে, ইয়েস, অবশ্যই ইয়েস। কারণ আপনি যদি নো দেন, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা একটু পরে যেটা আপনি দেখতে পাবেন, যেখানে সকল ক্যালকুলেশন থাকবে, ওই পেজটা আসবে না। ওই পেজ ছাড়াই আপনারটা আপনি জমা দিতে পারবেন। কিন্তু রিটার্ন সাবমিশন মানে শুধু টাকা দেয়া না, শুধু ট্যাক্স দেয়া না, আপনার সকল আয় ব্যয় সম্পদের হিসাব গভর্নমেন্টের কাছে জমা দেয়া। সো এটা ইয়েস দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। এখানে আসার পরে আমরা অ্যাসেসমেন্টে ছিলাম, এখন ইনকামে আসছি। এখানে আসার পরে অ্যাকচুয়ালি আপনি এরকম দেখতে পাবেন যে ট্যাক্স এক্সাম্পট ইনকাম টাইপ আপনি যে সিলেক্ট করেছিলেন অ্যাসেসমেন্টে, যে আপনার ফুললি ট্যাক্স ফ্রি একটা ইনকাম আছে সেটা কি। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারটা হচ্ছে ফরেন রেমিটেন্স। সো এটা সিলেক্ট করবেন, তারপরে এটা ফিল আপ করতে হবে। আমি অলরেডি 3টা ফিল আপ করে রাখছি, সেটা দেখাই দিচ্ছি। এটা রিমুভ করে দিলাম। ফার্স্টে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে ইউটিউব থেকে যারা ইনকাম করেন, এভাবে ফিল আপ করে দেবেন, সিম্পল। ফরেন রেমিটেন্স সিলেক্ট করবেন, আপনি কত টাকা ইনকাম করছেন লাস্ট অর্থ বছরে। সবসময় মনে রাখবেন লাস্ট অর্থ বছর বলতে আমি বুঝাচ্ছি 2024-এর জুলাই থেকে শুরু করে 2025-এর জুন পর্যন্ত। কান্ট্রি অফ আর্নিং, কোন দেশ থেকে টাকাটা আসতেছে, আয়ারল্যান্ড থেকে আসে। ইউজুয়ালি ইউটিউব আয়ারল্যান্ড লেখা থাকে, আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাচ্ছেন সেই ব্যাংক স্টেটমেন্ট এটা দেখতে পাবেন। তারপরে নেম অফ এমপ্লয়ার, গুগল আয়ারল্যান্ড লিমিটেড। তারপরে মোড অফ রেমিটেন্স, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে। তারপরে আপনার ব্যাংকের নাম, আপনার নাম মানে অ্যাকাউন্টের নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনি কত টাকা মানে আর্ন করেছেন লাস্ট অর্থ বছরে সেটা এখানে দেখতে পাবেন। আপনার যদি একের অধিক ইনকাম থাকে অ্যাজ এ ফরেন রেমিটেন্স, লাইক আপনার ইউটিউব থেকেও ইনকাম করেন, ফেসবুক থেকেও করেন, তাহলে আপনি একটা কমপ্লিট করার পরে আবার অ্যাড অ্যানাদার ট্যাবে ক্লিক করলে আরেকটা ঘর আসবে এবং সেটাও ফিল আপ করতে হবে। লাইক আমি করে রাখছি, দেখুন সেকেন্ডে আমি করছি কি ফেসবুকেরটা, সেম ফেসবুক ফরেন রেমিটেন্স আয়ারল্যান্ড, ফেসবুক মেটা প্ল্যাটফর্ম আয়ারল্যান্ড লিমিটেড, ব্যাংকিং চ্যানেল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তারপরে আবার
যদি আপনার ফেসবুক মেটা ছাড়া আপনার কোনো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি ইনকাম করেন, ফর এক্সাম্পল আমি এখানে ফাইবারেরটা দেখাইছি, ফরেন রেমিটেন্স 1 লাখ টাকা, ইসরায়েল কান্ট্রি অফ, যেহেতু ফাইবারটা হচ্ছে ইসরায়েলের, তারপরে সোর্স অফ ইনকাম ফ্রিল্যান্সিং ফাইবারের অ্যাড্রেস, তারপরে ব্যাংকিং চ্যানেল, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম অ্যান্ড নাম্বার। সো এইভাবে আপনার যতটা অপশন, মানে যত ভাবে আপনি ইনকাম করে থাকেন অ্যাজ এ ফরেন রেমিটেন্স, সবগুলো এখানে অ্যাড করে আপনি হচ্ছে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন। এখানে আসার পরে IT10BB ইজ নট ম্যান্ডেটরি, বাট আপনি কি চাচ্ছেন কিনা, যদি ইয়েস দেন আপনি হচ্ছে ভেঙে ভেঙে সবগুলো ফিল আপ করতে পারবেন, আর যদি আপনি নো দেন একসাথে আপনার লাস্ট অর্থ বছরে কত টাকা আপনি খরচ করেছিলেন সেটা দিয়ে দিবেন। আমি আর ডিটেলে যাচ্ছি না, আমি লাস্ট অর্থ বছরে 2,56,000 টাকা খরচ হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি, নো দিয়ে আমি এটা একবারে টোটালি দেখিয়ে দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, যে পেজটার কথা বলছিলাম শুরুতে, সেই পেজ যেখানে আপনি আপনার শুধু আয় ব্যয়ের না সম্পদেরও হিসাব দিতে হবে। আপনার যদি এটা সেকেন্ড রিটার্ন হয়, আপনি ইম্পোর্টেন্ট অটোফিলে ক্লিক করলে গত বছর কী কী ফিল আপ করেছেন সেটা অটোমেটিক্যালি দেখবেন ফিল আপ হয়ে আসে। এখন কথা হচ্ছে আপনি কি ওইটাই রাখবেন নাকি রাখবেন না, ডিপেন্ড করে ওই অ্যাসেট কি এখনও আপনার কাছে আসে নাকি নাই। যদি থাকে ওইটাই থাকবে, যদি বাড়বে, যদি কমবে, দ্যাটস ইট। তো এখানে অ্যারোগুলো যদি এরকম দেওয়া থাকে, আপনি ক্লিক করলে বের হয়ে আসবে, আপনি এখানে আপনার ওয়াইজ ফিল আপ করবেন আপনার কী আছে। লাইক বিজনেস ক্যাপিটাল থাকলে এখানে ক্লিক করে দিতে হবে, ইনফরমেশনগুলো নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে, অকৃষি সম্পদ থাকলে এখানে ক্লিক করে আপনি দিয়ে দিবেন। আপনার যদি কৃষি সম্পদ থাকে এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখাইছি, তাই এই ভিডিওতে দেখিয়ে ভিডিও লম্বা করব না। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আপনি সঞ্চয়পত্র থাকতে পারে, ক্লিক করে ইনফরমেশন দিবেন, যেটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখাইছি। ডিপিএসটা এই ভিডিওতে অ্যাড করে রাখছি, যদিও ডিপিএস গত ভিডিওতে দেখাইছি। সো ডিপিএসে ক্লিক করে এখান থেকে ডিপিএস সিলেক্ট করে, সিলেক্ট থাকবে বাই ডিফল্ট যেহেতু আপনি ডিপিএস সিলেক্ট করেছেন। তারপরে ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর লাস্ট অর্থ বছর না অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আর ডিপিএসে কত টাকা আপনার জমা হয়েছে, যেটা 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত, সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে লোন থাকলে এখানে দিবেন, প্রভিডেন্ট ফান্ড থাকলে এখানে, প্রভিডেন্ট ফান্ড তো থাকার কথা না আপনাদের, যেহেতু চাকরি করতেছেন না, তো লোন থাকলে এখানে দিবেন। যদি কাউকে কোনো লোন দিয়ে থাকেন, মোটর কার থাকলে এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি কোনো গোল্ড, ডায়মন্ড কোনো কিছু গিফট পেয়ে থাকেন বা উত্তরাধিকার সূত্রে বা কিনে থাকেন, এখানে ক্লিক করে এই ঘরটা নিয়ে আসবেন। তারপরে এখানে সিলেক্ট করে দিবেন, গোল্ড হলে গোল্ড, অন্য কোনো কিছু হলে এখান থেকে সিলেক্ট করার অপশন আছে। তারপরে আপনি কিভাবে পাইছেন, ইনহেরিটেন্স, পারচেস, গিফট, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে 6 বলে দেখাইছি গিফট আকারে, যদিও আমি ভ্যালু দিয়েছি কারণ এটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকেই বলতেছেন যে যেহেতু গোল্ড আর একটা ভ্যালু আছে, আপনাকে ভ্যালুটা দিতে হবে, যেটা এতদিন আমাদের দেয়া লাগতো না, বাট এখন নতুন রুলস দেয়া লাগবে। যদিও আয়কর নির্দেশিকা 2025-26-এর যেটা আমি স্কিম করে গেছি, থরলি চেক করে গেছি, কোথাও দেখি নাই, বাট ডিটেইলে পড়লে হয়তো চোখে পড়তো, যদি থাকে আমি শিওর না, কিন্তু আমি এটা শিওর যে এটা অ্যাড করা বা না অ্যাড করা কোনো ঝামেলা না, আপনি জাস্ট ভ্যালুটা দেখাই দিলেই হবে। আমি দেখাই দিচ্ছি অ্যাড করলে কিভাবে অ্যাড করবেন। 0 দিলে তো কোনো ঝামেলা নাই, 0 দিয়ে দিবেন, আপনার অ্যাসেট বাড়বে না, কিন্তু এখানে ভ্যালু দিলে অ্যাসেটটা বাড়বে, সেটা আবার কীভাবে সমান করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে আমি দিলাম যে 6 বড়ির বর্তমান বিক্রয় মূল্যটা এখানে দিলাম 10,80,000 টাকা, সেটা আবার আমি সোর্স অফ ফান্ডে অ্যাড করে দিয়েছি। দেখেন সোর্স অফ ফান্ডে আমাদের এই টাকাটা কিন্তু আসছে আমাদের ফরেন রেমিটেন্সের টাকাটা, হ্যাঁ। আর আমার হচ্ছে আদার্স রিসিপ্ট হিসাবে ক্লিক করে এখানে আমি লিখে দিছি যে ভ্যালু অফ গোল্ড, যেটা ব্র্যাকেট আবার গিফট দিয়ে দিছি, সেই ভ্যালুটাই এখানে আবার বসাই দিছি। ওইটার এটা মিলে মাইনাস হয়ে যাবে, আপনার এই হিসাবে উল্টাপাল্টা হবে না। তো গোল্ডটা গেল। তারপরে হচ্ছে ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স, আপনার মোবাইল থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, অন্যান্য ইকুইপমেন্ট থাকতে পারে, আপনি পারচেস করতে পারেন। এখানেও ইনহেরিটেন্স গিফট হতে পারে, আমি পারচেসই দেখাইছি এবং এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আপনার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা থাকতে পারে, সো সেগুলো এখানে ফিল আপ করে দেবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই অ্যাডে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন, সেটা বসায় দিবেন। লাইক আমি এখানে দেখাই দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্র্যাক ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার কত টাকা আছে সেটা লেখার সাথে সাথে এখানে অটোমেটিক চলে আসবে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই যে এখানে অ্যাড ক্লিক করে ফিল আপ করতে পারবেন। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, আপনাদের হাতে কিছু টাকা পয়সা থাকবে, সো সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে তেমন কিছু করতে হবে না। আপনার যদি কোনো ঋণ থাকে এখানে লায়াবিলিটিতে ক্লিক করে এখানে আপনি কোন ব্যাংক থেকে নিছেন, অ্যাকাউন্ট নাম্বারটা কত, কেন নিছেন, কত টাকা নিছেন ফিল আপ করে দিবেন।
তারপর হচ্ছে আদার আউটফ্লো, আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে আপনার ওই যে আমরা এক্সপেন্ডিচারে দেখাইছিলাম কত টাকা আমার খরচ হয়েছে বছরে, সেটা অটোমেটিক্যালি চলে আসছে, এবং সোর্স অফ ফান্ডগুলো অটোমেটিক্যালি চলে আসছে। এটা জাস্ট আপনার গোল্ডের ভ্যালুটা নিউট্রাল করার জন্য এখানে বসাই দিয়েছিলাম ভ্যালুটা। আর এটা হচ্ছে লাস্ট অর্থ বছরে তার যেহেতু রিটার্ন দেওয়া হয়েছিল, তাই তার গত অর্থ বছরে তার নেট ওয়েলথ কত ছিল সেটা এখানে বসাই দেওয়া হয়েছে। এবছর কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ গোল্ডের ভ্যালু দেখানো হয়েছে, দ্যাটস ওয়াই, আদারওয়াইজ এত বাড়তো না। ওকে, তো হিসাবটা কিন্তু জিরো মিলছে, ডিফারেন্সটা জিরো হইতে হবে। কিভাবে এটা হয় একটু বুঝাই দিই। এখানে যে গ্রোস ওয়েলথ 22,74,000 টাকা হয়েছে, কিভাবে হয়েছে? এই যে এখানে তার হচ্ছে ডিপিএস এর টাকাটা, তারপর হচ্ছে তার গোল্ডের টাকাটা, তারপরে হচ্ছে তার মোবাইল ফার্নিচারের টাকা খরচ কত হয়েছে, তারপরে মানে ভ্যালু কত আছে, তারপরে তার হচ্ছে ব্যাংকে কত আছে, ক্যাশ কত আছে, সবগুলো যোগ হয়ে এই ভ্যালুটা আসছে। আর তার যেহেতু কোনো ঋণ নাই, সো এখানে জিরো, দ্যাটস ওয়াই নেট ওয়েলথটাও সেম, মানে গ্রস ওয়েলথে তার নেট ওয়েলথ। গত বছর ছিল 3,50,000, এবছর হয়ে গেছে 22,74,000। চেঞ্জ হয়েছে কত? বাড়ছে হচ্ছে 19,24,000 টাকা চেঞ্জ হয়েছে। তো তার ফান্ড আউটফ্লো তাইলে কত হইল? এই বছর আমি যেটা দেখাইছি এক্সপেন্ডিচারে, এই যে খরচে দেখাইছি কত, ওইটাই এখানে দেখাইছে 2,56,000, আর বাড়লো কত? 19,24,000। এই দুইটা যোগ করলে এইটা হয়, আর এটাই হচ্ছে তার সোর্স অফ ইনকাম। যখন এটা আর এটা মিলে যাবে তখনই তার হিসাবটা ডিফারেন্সটা জিরো আসবে এবং রিটার্নটা সাকসেসফুলি ফিল আপ করা হবে, কারণ তার এই টাকাটা খরচ হয়েছে, এই টাকার তার সম্পদ বাড়ছে, যেটা বাড়ছে আর যেটা খরচ হয়েছে এই দুটো যোগ করলেই তার যেটা ইনকাম ছিল সেটার সাথে মিলতে হবে। এই যে ইনকাম হচ্ছে এগুলো, এই সবগুলো সোর্স অফ ফান্ডগুলো যোগ করলে তার এটা হয়। আর যেটা বললাম কয় টাকা খরচ করছে আর কয় টাকা তার চেঞ্জ হয়েছে নেট ওয়েলথে, যেটা যোগ করলে এটা সমান হবে, হইলে এটা জিরো হবে। জিরো হওয়া মানে আপনার সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে রিটার্ন মানে প্যারামিটারগুলো। তারপরে 7 কন্টিনিউসে যাবেন, এখানে দেখবেন সব জিরো জিরোই থাকবে, কারণ তার যেহেতু কোনো ট্যাক্সই আসে নাই, এখানে তো কিছু আসার কথা না। তারপরে প্রসিড টু অনলাইন রিটার্নে যাবেন, এই পেজটা আমি একটু ব্লার করে রাখবো, ঘোলা করে রাখবো, কারণ একজনের পার্সোনাল ইনফরমেশন এখানে আছে যেগুলো আমি দেখাবো না। তারপরে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যেয়ে জাস্ট সাবমিট রিটার্নে ক্লিক করে সাথে সাথে আপনি দেখবেন আরেকটা মানে একটা ওয়ার্নিং আসছে, আপনি কি সাবমিট করতে যাচ্ছেন, আপনি ইয়েস দিবেন, সাবমিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন অটোমেটিক্যালি, এবং আপনি এই যে এখানে ক্লিক করে আপনি আপনার হচ্ছে ট্যাক্স সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন। ইভেন পরে আবার কখনো লগ ইন করেও আপনি এখান থেকে ট্যাক্স সার্টিফিকেট, এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম, কিভাবে আপনি অনলাইনে আপনার রিটার্নটা নির্ভুলভাবে সাবমিট করতে পারবেন, আপনি যদি একজন ইউটিউবার ফ্রিল্যান্সার হয়ে থাকেন। এই ভিডিওটা দেখলে একদম ইজিলি জিনিসটা আপনি করতে পারবেন অনলাইনে ঘরে বসে। সো যদি ভিডিওটা টেনে দেখে থাকেন আবার একটু রিওয়াইন্ড করে আবার দেখে নিন, তাহলে মানে আপনার কোনো ভুল হওয়ার চান্স নাই। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।